বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ইসমে আজমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, যা চাইবেন তাই পাবেন। তো ধনী হতে, কোটিপতি হতে প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর এই ইসমে আজম পড়ে দোয়া করুন। প্রিয় ভাই, ইসমে আজমের দোয়া কেন এবং কিসের জন্য পড়বেন তার জন্যে একটি হাদিস প্রথমে বলবো। দেখেন, ভিডিওর প্রথমে আপনাকে বলবো, যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন, এবং দোয়া যদি কবুল না হয়, হতাশ না হয়ে, কাউকে না বলে যে আমি দোয়া করলাম, মনে মনে না ভেবে আপনি দোয়া করতেই থাকেন। তো এতটুকুন আপনাকে বলবো যে এই ইসমে আজমের দোয়াটি আপনি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। তো কোন ইসমে আজম? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সিজদা, তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। নবীজি তখন তাকে বললেন যে তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করলো? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করেন। আরও একটি হাদিস রয়েছে, যে হাদিস পাওয়া যায় ইসমে আজমের কথা। ইসমে আজম দুইটি আয়াত রয়েছে, তিনটি সূরার মধ্যে আছে। তো সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তাহা। তো সূরা আল ইমরানের মধ্যে আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে সূরা বাকারাতে রয়েছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রাহিম। এটি সুনানে আবু দাউদ 1496 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। তো এতটুকুন বলবো, যখন নামাজ শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বললেন, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো এখানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তারপরে আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। এটি আয়াতুল কুরসিতে রয়েছে। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। তারপরে আপনার যে প্রিয়জন আছে, সেই প্রিয়জন এর কথা দোয়ার মধ্যে বলবেন। দোয়া কিভাবে করবেন? হাত উঠিয়ে করাটাই বেস্ট, মানে ভালো হবে। তো এইভাবে একবার আমল ইনশাআল্লাহ করে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ, সে ইসমে আজম দ্বারা দোয়া করেছে, তার দোয়া কবুল হবে, এবং সে যা চায়, মানে আপনি যেটা চাইছেন ইনশাআল্লাহ প্রদান আল্লাহ করবেন। তো তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে।